জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন আগামী 12 তারিখ, আর মাত্র দুদিন বাকি। আমরা দেখতে পাচ্ছি যে ঈদের মতোই কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু যে সাধারণ ভোটাররা রয়েছে তারা কিন্তু বাড়ি যাচ্ছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানকার যে মহাসড়কে কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ততম রয়েছে গাড়ি। আমরা লক্ষ্য করতে পারছি যে পিকআপ, ভ্যান, বিভিন্ন গাড়ি দিয়ে কিন্তু মানুষ যাচ্ছে। যে মালবাহী গাড়ি রয়েছে সেই গাড়িগুলো দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে লোক যাতায়াত করার চেষ্টা করছে। এই গাড়িতে রিক্সি হলেও কিন্তু তারা ভোট দেওয়ার জন্য কিন্তু দেশের বাড়িতে যাচ্ছেন, এমনটাই লক্ষ্য করতে পারছি। আমরা দেখছি যে গাড়ি কিন্তু প্রচুর চাপ রয়েছে মহাসড়কে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে শ্রীপুর, এই শ্রীপুরের অবদা এলাকায়। এখান থেকে আমরা লক্ষ্য করতে পারছি যে প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু যাচ্ছে ভোট প্রয়োগ করার জন্য। দেশে মালবাহী গাড়িতে করে কিন্তু মানুষ যাতায়াত করছে, বিভিন্ন পিকআপ, ভ্যান করে কিন্তু মানুষ যাতায়াত করছে। সিএনজি যে যার মতো পারছে তারা কিন্তু বিভিন্ন গাড়িতে কিন্তু যাতায়াত করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে পিকআপে কিন্তু পিকআপ যে রয়েছে সেই পিকআপেও কিন্তু যাত্রী তুলছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই পিকআপ দিয়ে কিন্তু যাতায়াত করা রিস্ক, তারপরে কিন্তু মানুষ বাড়িতে যাওয়ার জন্য যাচ্ছে, বিভিন্ন সিএনজি পিকআপ করে যাচ্ছে। আমি একজনের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি তাহলে যেমনটা জানতে পারবো। আপনি কোথায় যাচ্ছেন? আমি যাবো ময়মনসিংহ। এখান থেকে সাধারণত ভাড়া হয় 50 টাকা, 50 টাকা থেকে 80 টাকা, কিন্তু এখন এই উপলক্ষে তারা 300 টাকা করে ভাড়া চাচ্ছে, এরপরও তারা যাইতে চাচ্ছে না। এই দুর্নীতি কেন হচ্ছে আমি জাতির কাছে প্রশ্ন তুলতে চাই এবং সরকারের কাছে প্রশ্ন, যারা ভবিষ্যৎ প্রজন্ম সরকার গঠন করবে তাদের কাছে আমাদের প্রশ্ন, যাতায়াত ব্যবস্থায় কেন উন্নতি হচ্ছে না সাধারণ মানুষ জানতে চায়। ধন্যবাদ। তিনি যেমনটা জানাচ্ছিলেন, তিনি অভিযোগ করে বলছেন যে 100 টাকার ভাড়া 300 টাকা, 300 টাকা ভাড়া 700 টাকা, 600 টাকা করে নিচ্ছে। তার প্রেক্ষিতে কিন্তু তারা চরম ভোগান্তিতে পড়তে হয়েছে এই অভিযোগ তুলছেন, এবং এই ভোগান্তি যেন পোহাতে না হয়, সাধারণ জনগণের যে এই কষ্ট না হয় সেই জন্য যেন প্রশাসনের লোকজন নজরদারিতে রাখে, সেই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন পন্থায় যাচ্ছে, সিএনজি, অটো রিক্সা, ট্রাক, বাস, যে যার মতো করে কিন্তু যাচ্ছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি আরেকটু জানার চেষ্টা করবো যে আপনি কোথায় যাচ্ছেন? মাস্টারবাড়ি থেকে আসলাম, 10 টাকার ভাড়া 40 টাকা, তারপর অর্ধেক রাস্তা হাঁটে আসতে হইলো। ধন্যবাদ। তিনি যেমনটা জানাচ্ছেন যে 10 টাকার ভাড়া 40 টাকা দিয়ে কিন্তু তিনি আসতে হয়েছে, তারপরেও অর্ধেক রাস্তা জাম থাকার কারণে কিন্তু তিনি হেঁটে আসতে শুরু করেছেন। আমি যদি আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি তাহলে যেমনটা জানতে পারবো। আপনি কোথায় যাবেন? তারাকান্দা যাবো। ভাড়া তো অনেক বেশি চাইতেছে, 100 টাকা ভাড়া, 500 টাকা, 400 টাকা চাইতেছে, তারপরে গাড়ি নাই, দাঁড়ানো। এখন কি চাচ্ছেন? দাঁড়ায় রয়েছি, যাইতে হইব, বেশি দেওয়া হলে যাইতে হইব, করার নাই। ধন্যবাদ। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে গাড়ির খুবই সংকট, তারপরে অতিরিক্ত ভাড়া, সেই জন্য কিন্তু তারা চরম ভোগান্তিতে পড়েছেন। তারা দাবি করছেন যে প্রশাসনের যদি একটু নজরদারি থাকে তাহলে কিন্তু যে সাধারণ মানুষ রয়েছে তাদের কিন্তু একটু যে যাতায়াতের সেই স্বস্তি মিলবে। আমি যদি আরেকটু কথা বলার চেষ্টা করি আরেকজনের কাছে, যে আমরা দেখতে পাচ্ছি যে পিকআপে করে কিন্তু যাত্রীরা যাতায়াত করার চেষ্টা করছে, যে আমি আরেকজনের কাছে জানার চেষ্টা করবো। ভাই, আপনি কোথায় যাবেন? বাইপাস, ময়মনসিংহ বাইপাস। ভাড়া মানে আগে ছিল 60 টাকা, 70 টাকা, 80 টাকা দিয়ে যাওয়া গেছে, এখন 100, 150, 200 টাকা পর্যন্ত নিচ্ছে তারা। ধন্যবাদ। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে আগে যে রেগুলার ভাড়া ছিল 60 থেকে 70 টাকা, সেই ভাড়া 200 থেকে 300 টাকা হওয়ার কারণে তারা কিন্তু বিপদে পড়েছেন, ভোগান্তিতে পড়েছেন। আমি যদি আরেকটু কথা বলার চেষ্টা করি আরেকজনের যে যাত্রী রয়েছে সেই যাত্রীর কাছে, যে আপনি কোথায় যাবেন? আমরা ত্রিশাল যেতে চাইছি, 500 টাকা দিয়ে আসছি, আসে এখন মানে এসে যাইতে পারি না, এখন আবার ব্যাক করে বাড়িতে চলে যাবো। রাস্তা তো পুলিশই নাই, নির্বাচন সামনে হয়ে আছে, আইন শৃঙ্খলা বাহিনী দিব, জারি করে সাবমিট করে দেবো, তা কোনো কিছু না। যাত্রার মতো যেন এমনি চালাই যাচ্ছে, ভাড়া এমনি, তাহলে যাও, না যাও না যাও, ডাইরেক্ট এমনি কয়ে এলাম। ঈদের সময় ভাড়া যেমন এই 10 হয়ে গেছে, এখন এতদিন বন্ধ দেওয়া লাভ হলো, সরকার বন্ধ দিয়েছে, মানুষের যাওয়া সুবিধা করছে, ভোট দেওয়ার জন্যই তো দেশে 4 দিন ছুটি দিয়েছে,
এই কারণে সবাই যাইতেছে, এই কারণে মানে সিন্ডিকেট শুরু করছে গাড়িওয়ালারা। আর প্রশাসন তো নাইকে রাস্তায়, খালি রাজেন্দ্রপুর দেখলাম কটা পুলিশ, আর কি না অনেক ভাইলাম এই কোনো পায়া লাশা যাইতেছে বাসায়, আর কি করবো যাইব না, ফুল আনলে আমি জানতো না। ধন্যবাদ। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তিতে পড়েছে শুধুমাত্র ভাড়ার বেশি থাকার কারণে। আমি দু একজনের সাথে কথা বলেছি, তারা অভিযোগ করে বলছেন যে অতিরিক্ত ভাড়ার কারণে কিন্তু তারা যেতে পারছেন না, গাড়ি সংকট রয়েছে, এটাও আরেকটি বড় বিষয়। এই কারণে কিন্তু তারা যেতে খুবই কষ্ট হচ্ছে। আর কিছু আরো আমি কয়েকজন সাধারণ যাত্রীদের কাছে জানতে পেরেছি যে অতিরিক্ত ভাড়া থাকলে তারা যাওয়ার চেষ্টা করছেন, তারপরে কিন্তু গাড়িতে জ্যাম থাকার কারণে তারা কিন্তু যেতে পারছেন না। তারা আবার কয়েকজন বাড়িতে ফিরে যাবে বলেও জানাচ্ছেন। ভোটারও রয়েছে, তারা দাবি করছেন যে ঈদের সময় যে ভাড়া নেওয়ার কথা ছিল একটু বেশি, সেটা কিন্তু বেতন বোনাস পেলে তারা দেওয়ার সুযোগ ছিল, মানে কষ্ট হতো না অতিরিক্ত ভাড়া দিলেও। এখন কিন্তু সেই বেতন বোনাস না থাকার কারণে কিন্তু তারা ভোগান্তিতে পড়েছেন। সাধারণ জনগণ তারা চাচ্ছেন যে প্রশাসনের যদি নজরদারি থাকে তাহলে এই বাড়তি ভাড়া থেকে তারা রক্ষা পাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।